নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই বটবটি গাছগুলোতে দেখতে পাচ্ছি হচ্ছে পোকা হয়েছে, পাতাগুলো এরকম ফুটো ফুটো করেছে। আর এই পাতাটাতে হচ্ছে দেখো পোকা কিন্তু ভর্তি। তোমরা বুঝতে পারছো কি জানি না, একদম ছোট ছোট কালো রঙের পোকা, এগুলোকে জাপ পোকা বলা হয়। আর তাই আমি হচ্ছে এই গাছটাতে একটু হচ্ছে এই জলটা দেব। এই বোতলের মধ্যে আমি প্লেন জল নিয়েছি, আর জলের মধ্যে একটু সার্ফ গুঁড়ি আর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে জলটাকে নাড়িয়ে নিয়েছি। আর এই জলটা দিয়ে দেখো পুরো গাছটাকে আমি ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি। বেডের মধ্যে আরও যে গাছগুলো রয়েছে ওই গাছগুলোতেও একটু দিয়ে দিচ্ছি, কারণ পোকা একটা গাছ থেকে একটা গাছে হচ্ছে চলে যেতেই পারে, তাই দিয়ে দিলাম। আশা করছি এই পোকাগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এবারে আমি কিন্তু হচ্ছে জৈব মিক্স খাবার তৈরি করব। আমার কাছে যে জৈব মিক্স খাবার বানানো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, তাই নতুন করে আবার বানিয়ে রেখে দেব। এই জৈব মিক্স খাবারটা কিন্তু সমস্ত গাছে ব্যবহার করা যায়। আর এখানে আমি হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গোবর সার। এটা কিন্তু 1 বছরের পুরনো গোবর সার। গোবর সারের পরিবর্তে কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করলেও হবে। এখানে আমি গোবর সারটা নিয়েছি 1 কেজি। আর এবারে এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গুঁড়ো সরিষার খোল। এই সরিষার খোলটা আমি নিয়েছি হচ্ছে 500 গ্রাম, দিয়ে দেখো মিশিয়ে নিয়েছি। আর এবারে এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োটা নিয়েছি আমি কিন্তু 500 গ্রাম। এটা দিয়েও একটু মিশিয়ে নেব। প্রত্যেকটা হচ্ছে খাবার দেওয়ার পরে আমি কিন্তু একটু করে মিশিয়ে নেব, তারপর লাস্টে ভালোভাবে মেশাবো। দেখো মিশিয়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নিম খোল। নিম খোলটাও আমি এখানে নিয়েছি কিন্তু 500 গ্রাম। নিম খোলটা দিয়েও ভালোভাবে হচ্ছে দেখো মিশিয়ে নিচ্ছি। আর এবারে এর মধ্যে হচ্ছে আরেকটা খাবার দেব, এটা হচ্ছে শিম চাচা। এটা দিয়েও ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর আরও একটা খাবার আমি কিন্তু এর মধ্যে দিই, সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, পাইনি। সেটা হচ্ছে বাদাম খোল। অন্য সময় আমি যখন হচ্ছে মিক্স খাবার তৈরি করি বাদাম খোলটা হচ্ছে পাই, দিই। এবারে হচ্ছে পাইনি, তাই দিলাম না। আর এখানে দেখো আমার কিন্তু সব খাবার একসঙ্গে মেশানো হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা খাবার 500 গ্রাম করে নিয়েছি। আর শুধু হচ্ছে গোবর সারটা 1 কেজি নিয়েছি। মোট কিন্তু আমার এখানে 3 কেজি হচ্ছে মিক্স খাবার তৈরি হয়ে গেছে। আর বাজারে কিন্তু এই 3 কেজি মিক্স খাবারের দাম কিন্তু অনেক। আমরা যদি এরকম আলাদা আলাদা হচ্ছে সার কিনে হচ্ছে বাড়িতেই তৈরি করে নিই, তাহলে কিন্তু এটা হচ্ছে খুব ভালো হয় মিক্স খাবার, আর খরচটাও কিন্তু কম হয়। আর এবারে এর উপর দিয়ে হচ্ছে একটু জল ছড়িয়ে দিলাম। এটাকে এবার চাপা দিয়ে আমি কিন্তু শেডের মধ্যে রেখে দেবো। 15 থেকে 20 দিন পরে আবার হচ্ছে ঢাকনাটা খুলবো। খুলে আমি কিন্তু একটু হচ্ছে এই সারগুলোকে একটু নেড়ে দেবো, এরকমভাবে কিন্তু সারটাকে মানে ওপর নিচে করে দেবো, নেড়ে দেবো। দিয়ে আবার হচ্ছে একটু জল ছড়িয়ে আমি কিন্তু চাপা দিয়ে রেখে দেবো। প্রায় হচ্ছে 1.5 থেকে 2 মাস মতো এই সারটাকে আমি হচ্ছে এরকমভাবে রেখে দেবো। তারপরে কিন্তু এটাকে হচ্ছে বের করে একটু হচ্ছে রোদ্দুর খাইয়ে হালকা রোদে দিয়ে তারপরে কিন্তু গাছে ব্যবহার করব। আমরা কিন্তু এই সারটা সঙ্গে সঙ্গে বানিয়েও হচ্ছে গাছে দিতে পারি, কিন্তু এরকমভাবে বানিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু ব্যবহার করলে কিন্তু কাজটা বেশি ভালো হয়। আর এই মিক্স খাবারটা কিন্তু সমস্ত গাছে আমরা ব্যবহার করতে পারবো, ফুল ফল সবজি সমস্ত গাছে। তোমরাও একবার বানিয়ে দেখো, খুব ভালো কাজ হয়। আর এবারে আমি হচ্ছে কিছু ফুল তুলে নেব। প্রথমেই একটা ম্যান্ডা ফুলের ফুল তুলে নিলাম। আর এই দেখো এই গাছটাতে দুটো আজকে জবা ফুল ফুটেছে। তোমাদের হচ্ছে আগের দিন দেখালাম যে হচ্ছে আমি হচ্ছে সব বাতিল জায়গার মধ্যে হচ্ছে জবা ফুলের গাছ বসিয়েছি। এই গাছগুলোও দেখো আমার কিন্তু সব ওই বাতিল হচ্ছে জায়গার মধ্যেই বসানো। গাছগুলোও দেখো কত সুন্দর হয়েছে, আর গাছে কিন্তু ফুলও ফুটছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর কালকে দুটো ফুল ফুটবে, কুঁড়ি রয়েছে। আর এবারে করবী ফুল তুলে নেব। করবী ফুল তুলে নিয়েছি। আর এখানে কিন্তু সিঙ্গেল প্যাটার্নের পতলিকা ফুলগুলো এই দেখো সব ফুটেছে। আর এখানে একটা আকন্দ ফুল ছিল, সেটাকেও হচ্ছে তুলে নিলাম। আর এখানে দেখো আজকে কত নয়নতারা ফুল ফুটেছে। এখানে কিন্তু 3টে কালারের রয়েছে, সাদা এই একটা আর এই একটা কালার, এই দেখো। আর এখান থেকেও হচ্ছে কিছু নয়নতারা ফুল তুলে নেব। আর আজকের কিন্তু আরও একটা হচ্ছে ফুল ফুটেছে নতুন, এবছর এই প্রথম হচ্ছে ফুটলো। এই দেখো এই ফুলগুলো, এটা হচ্ছে অ্যালামন্ডা ফুল। এটা একটা কালারের, হলুদ কালারটা এখনও ফোটেনি। দেখো দুটো একসঙ্গে ফুটেছে, কি দারুণ দেখতে লাগছে। এই ফুল দুটোকেও তুলে নেব। দেখো দুটো ফুল তুলে নিয়েছি। আর আমার কিন্তু এখানে হচ্ছে সব ফুল তোলা হয়ে গিয়েছে।
আর ফুল তোলার মতো হচ্ছে কিছু নেই, নিজের গাছ থেকে নিয়ে এসেছি একটা ধুতরা ফুল আর হচ্ছে কয়েকটা ডবল প্যাটার্নের অপরাজিতা ফুল, আর তারপর বাকি হচ্ছে ছাদ থেকে তুলে নিয়েছি। আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।